প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের কাছে এক ভাই এসেছেন সুদূর আরব আমিরাত থেকে। আমরা একটু উনার সমস্যাগুলো একটু শুনবো। এরপর ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। সাদাত ভাই, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের কাছে? একটু বলবেন কষ্ট করে? অ্যাকচুয়ালি আমার সমস্যা শুরু হয়েছে গত প্রায় ৮ মাস আগে। পিছনে ব্যথা, পিছনে ব্যাক পেইন ছিল। রাতে ঘুমানোর সময় এই পাশ থেকে ওপাশ করার সময় অনেক ব্যথা লাগতো। তো আমি ১ম এ একজন নিউরোসার্জন দেখিয়েছিলাম। এমআরআই করার পরে বলছে কোনো সমস্যা নেই। মাসল পেইন ঠিক হয়ে যাবে। বাট এরপরে ব্যথা আরো বাড়ছে। বাড়ার পরে আমি ইন্ডিয়াতে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলে আমাদের দুবাইতে, আমি দুবাই থাকি। ওখানে ট্রিটমেন্ট করানোর পরে ব্যথাটা শোল্ডার থেকে এখানে চলে আসছে, বাহুতে চলে আসছে। ব্যথা বাড়ার পরে আমি ইন্ডিয়াতে গিয়ে ২ টা ডাক্তার দেখাইছি। একজন ডাক্তার আমাকে সার্জারির জন্য বলছে যে ছোট একটা সার্জারি লাগবে। বাট আমি কনফিউজড ছিলাম সার্জারির ব্যাপারে। আমার এক বড় ভাই আমেরিকাতে, ওনাকে আমি রিপোর্টটা পাঠাই, কানাডাতেও পাঠাইছিলাম ২ টা ডাক্তারের কাছে। আমেরিকা এবং কানাডা ২ ডাক্তারই রিপোর্ট দেখার পর আমাকে নিরুৎসাহিত করছে যে আপনার অপারেশনের দরকার নেই, বা ব্যায়ামের মধ্যেই এটা ঠিক হবে। এরপর আমি দুবাইতে একটা ডাক্তার দেখাইছি, কিংস হসপিটাল। ওখানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডাক্তার, জার্মানিতে লেখাপড়া করছে। উনি আমাকে আবার এই কথা বললেন যে আপনার একটা ছোট সার্জারি লাগবে, আপনি হয়তো পেইন চলে যাবে ওষুধ খেলে, বাট আপনি হাতে, বাম হাতে যে যোগ, ডান হাতে এটা পারেন। আর অ্যাকচুয়ালি আমার এই বাহু আর এই বাহুর মধ্যে অনেকটা পার্থক্য দেখা যাচ্ছে, এটা অনেকটা শুকিয়ে গেছে। ডেল্টয়েড আর হলো বাইসেপসের অংশটুকু আমরা দেখলাম যে অনেকটুকু কম আছে। এটা দেখার পর আসলে মেন্টালি আমি একটু, আমার ভালো লাগতেছিল না। এটা দেখার পরে যখন ওয়াশরুমে যাই, আইনাতে নিজের শরীর দেখি একটা বাহু মোটা আর একটা চিকন, ভালো লাগতেছিল না। আবার ওই ভাইটা আমাকে বললো যে আপনি তো অনেক দেশ ঘুরলেন, অনেক ডাক্তার দেখালেন, আমাদের স্বদেশে গেলেন না, দেখানো হলো না। আমাকে আপনাদের ঠিকানাটা দিচ্ছেন, আপনি ওখানে যান, গিয়ে একবার ডাক্তার দেখান। উনি যদি আপনাকে বলে যে হ্যাঁ অপারেশন লাগবে, তাহলে আপনি করেন, আমার আপত্তি নেই। তাছাড়া আমার মনে হয় আপনি অপারেশনে যাবেন। আমি কালকে রাত্রে আসছি, ওখান থেকে ফোনে আমার ভাই থাকে এখানে, ওনাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি। আজকে আসলাম আর কি আপনাদের এখানে। এখন তো ট্রিটমেন্ট চললো আলহামদুলিল্লাহ। এইটুকু ট্রিটমেন্টে আমি অনেক ভালো ফিল করতেছি। কি অবস্থা? আমরা যেটা দেখতেছিলাম যে আপনার হাতটা এইভাবে উঠতো না। জি ঠিক আছে, এখন কি আপনার হাতটা এইভাবে ওঠে? এখন উঠে, এখন উঠে, এখন তো আপনার হাতটা তো এই দিকে তো যাচ্ছে, মাথাও এই দিকটাতে একটু অল্প যাচ্ছে, এখানে একটু টান। আপনার মূলত সমস্যা ছিল আপনার গ্রেটার যে টিউবারসিটি যেটা ছিল, এটাতে একটা ওল্ড একটা ফ্র্যাকচার ছিল, এর সাথে হলো অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যেটা আছে, আর মাসেল কিছু ওয়াস্টিং আছে, অর্থাৎ মাসকুলার এরিয়াতে কিছু দুর্বলতা আছে। আপনি একটা সেশন নেওয়ার পর আলহামদুলিল্লাহ আপনি তো দেখতে পাচ্ছেন আপনার ইমপ্রুভমেন্ট। আশা করি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরো খুব ভালো ইমপ্রুভমেন্ট আমরা আর কি পেয়ে যাবো। আপনার মানে ওভারঅল সুস্থতা কামনা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের কাছে এক ভাই এসেছেন সুদূর আরব আমিরাত থেকে। ওনার একটা সমস্যা ছিল, উনি বলছিলেন যে উনি অনেকগুলো ডাক্তার দেখাইছেন, এছাড়া অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্ট নেওয়ার পর ওনার যখন সুস্থতা হয়নি, তিনি তখন আমাদের হসপিটালে আসেন। আমাদের হসপিটালে আসার পরে আমাদের স্যারকে দেখান, এরপরে আমি ওনাকে দেখি। দেখার পরে আমরা ওনার ফ্রোজেন শোল্ডার আইডেন্টিফাই করার পর আমরা যে জিনিসটা দেখলাম, ওনার একটা সেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন তিনি অনেকটুকু ইমপ্রুভমেন্ট করছেন, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। সুতরাং আমাদের এই যে সমস্যাগুলো আছে, আমি ওনার সমস্যাটাকে খুব ছোট সমস্যা মনে করি। হয়তো উনি অনেকদিন যাবত হাতটাকে স্থির রাখার জন্য ওনার এই সমস্যাটা বেশি পরিমাণে ডেভেলপ করছে। তিনি যদি এটাকে অ্যাক্টিভ রাখতেন, হয়তো এতটুকু সমস্যা আসতো না। ধন্যবাদ।